র্যাব বিলুপ্তির সুপারিশ জানিয়েছে বিএনপি। একই সাথে পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে দলটির নিজস্ব সংস্কার কমিটি। দীর্ঘ 2 মাস নানা অংশীজনদের সাথে বৈঠক শেষে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমেদ এসব প্রস্তাবনা তুলে ধরেন। বৈঠকে 4 ধাপের পরিবর্তে 2 স্তরে পরীক্ষায় পুলিশ নিয়োগ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের নেতৃত্বে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশিং, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও সপ্তাহে 1 দিন পূর্ণ দিবস সহ 5 দফা প্রস্তাবনা দেওয়া হয়। এছাড়া দুর্নীতিগ্রস্ত 488 জন পুলিশ সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেয়া সেনাবাহিনীর সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুপারিশ আমলে না নিলেও বিএনপি ক্ষমতায় এলে তারা এসব প্রস্তাবনা বাস্তবায়ন করবে। বিএনপি পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে। জন্য আমরা মনে করেছি র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি।